ও তানভীর মামা, আমার তো এখানে তো অনেক কিছু আছে তোমার, দেখি তো। আমার কাছে আলহামদুলিল্লাহ আমি মুরগি আছে, আমার কাছে মুরগি আছে কয়েক জাতের। তারপর আছে আমাদের পাখি আছে, লাভবার আছে, বাজরিকা আছে। বাজরিকার মতো অনেক ধরনের জাত আছে। এছাড়া হচ্ছে আরো আছে কবুতরও আছে, কবুতর এক ধরনের কবুতর আছে। আচ্ছা, আমরা একটু দেখবো মামা। আসেন না, দেখে আপনাদেরকে দেখাই। কোনটা দিয়ে শুরু করবেন আগে? আসেন, এখানে প্রথমে দেশি আর ফার্মি দিয়ে শুরু করি। ভিতরে ঢুকলে বের হয়ে যাবে না? না, বেরোবে না, আপনি আসেন। আচ্ছা, না আমরা এখানে দাঁড়াই। ওই ভাইটার দাম দেখা আছে, হচ্ছে দেশি মুরগি, একদম অরিজিনাল দেশি মুরগি। ওই পাশের গুলা এখন জাস্ট একটা ফার্মি আছে, জাস্ট ওটা হচ্ছে একটু এখানে থাকলে একটু আনইজি ফিল করে, সেজন্য মুরগিটাকে আমি ওখানে দেশি মুরগির সাথে দেখছি। আমরা ইনশাল্লাহ প্রতিদিন ডিম পাই এগুলো থেকে। আমাদের ফার্মি মুরগি থেকে আমাদের মুরগি 2টা ছেলে আছে এবং 7টা মেয়ে আছে। প্রত্যেকদিন অলমোস্ট ডিম পাই এবং ডিম অলরেডি আছে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আছে ডিম আমাদের। এই যে মুরগি প্রত্যেকদিন জায়গায় ডিম পারে। এটা দেশি মুরগি ডিম পারে। দেশি মুরগি ডিম পারে, ডিম দেখা যায়। এমনি এই মুরগিগুলোর পার পিস কত করে পড়ে? আপনি যদি বাচ্চা নিতে চান তাহলে এক পিস বাচ্চা ধরেন, আপনার যদি 30 দিন কি 25 দিনের বাচ্চা না, আপনার এক পিস বাচ্চা 120 থেকে 130 টাকা করে বাচ্চা পড়ে। আচ্ছা আচ্ছা, আর যখন অ্যাডাল্ট বয়স হয় তখন এর কত ছিল? আপনার যখন ডিমের বয়স হয় তখন একটা মুরগি 800 টাকা থেকে 700 থেকে 800 টাকা হয় একটা মুরগি। আর ওগুলো তো দেশি, মুরগি। দেশির প্রাইস কিরকম হয়? দেশি মুরগি আপনার পার কেজি সেল হয় আপনার 600 থেকে 700 টাকা আচ্ছা আচ্ছা, পার কেজি মুরগি। যাক ভালো, তাইলে এটা খুব সুন্দর উদ্যোক্তা। এমনি খরচ কেমন এগুলো? খরচ এগুলো হচ্ছে আমি খাবার দিই ন্যাচারাল 2 বেলা। সকালে একবার ওই যে পুরা আছে আমাদের কাছে ভুসি আছে, এই ভুসি দিয়ে ভাতের সাথে মিক্স করে একবার খাওয়াই, এবং বিকালবেলা যা হয় আমি ফিট দিই মুরগিকে। আমাদের খাওয়া হচ্ছে একবেলা ফিট, একবেলা ভাত। ঠিক আছে, আসলে আপনাদেরকে অন্য জাতের মুরগি দেখাই। ও মুরগি তো আরো আছে, আমি তোমাকে সেটাই, এগুলো তো মুরগি। আরে হ্যাঁ, আমার এখানে আছে ব্রাহ্মা মুরগি। এগুলো হচ্ছে এক পিস মুরগি হচ্ছে 3000 থেকে 3000 টাকা করে। ওয়াও, এক পিসের দাম 3000 টাকা। এ তো পায়ে তো ইয়েও আছে। হ্যাঁ, এটা মোরগ, ওটা মুরগি, তো বাস সাদাটা মুরগি। ওটারও পাইয়া হবে না? হ্যাঁ, ওই তো ওটারও তো পাইয়া দেখা যাচ্ছে। অলরেডি ডিমও আছে এদের। ডিমও আছে না? হ্যাঁ, ওই যে ডিম পেড়েছে এখানে। ওই যে ডিম, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে ডিম একটা। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। আর আমাদের নিচে আছে হচ্ছে এখানে ফার্মি আর দেশি মুরগির বাচ্চা। বেরিয়ে যাবে না? এগুলো তো অলমোস্ট 2 মাস মতো বয়স এই ও বাচ্চা। ওই যে ওই পাশে যেগুলো দেখলাম আর কি। হ্যাঁ, ওইগুলোর বাচ্চা আছে, দেশি মুরগির বাচ্চা আছে এখানে। অনেক পিস, কয় পিস হবে এখানে? এখানে হচ্ছে আপনার 18 পিস। 18 পিস আছে না? জি। মুরগি আরও আছে, সিলভার কোচিন আছে মুরগি। সিলভার কোচিন আছে আমার কাছে। সিলভার কোচিন? জি। আচ্ছা, এখানে আরও বাচ্চা আরও আছে এখানে। এগুলো হচ্ছে আপনার প্রায় 25 থেকে 30 দিন বয়সী বাচ্চা। এখানে 22 পিস মতো আছে মুরগির বাচ্চা। এখানে দেশি মুরগি আর ফার্মির বাচ্চা আছে এখানে। দেশি মুরগি ফার্ম আছে। এটা কি পানির সিস্টেম না? এটা পানির সিস্টেম। আর এই গাছ হচ্ছে আমার ব্রয়লারে কিছু কয়েকটা শখ করে ব্রয়লার নেওয়া। এটা কি ব্রয়লার? ব্রয়লারের পায়ে তো মুজাও আছে। না, এটা হচ্ছে, এটা ব্রয়লার না, এটা হচ্ছে সিলভার কোচিন। ওই ওই দুইটা? ওই হচ্ছে কোচিন। সেটা আটকে দাও। আচ্ছা, আর এটা হচ্ছে ব্রয়লার? এটা হচ্ছে ব্রয়লার ভার্সেস সিলভার কোচিন। 3টা ব্রয়লার আর হচ্ছে একসঙ্গে থাকলে কোনো রোগ বালাই? না, রোগ বালাই না, হয় না। আমার প্রত্যেকটা মুরগি ভ্যাকসিন করা। ভ্যাকসিন করা না? আচ্ছা, এটা ভিতরে কি? এছাড়া এখানে আছে বাচ্চা। এগুলো হচ্ছে আপনার 3 থেকে, এগুলো 4 থেকে 5 দিনের বাচ্চা। ওয়াও, এগুলো কি 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 জাতের মুরগি এগুলো? এগুলো দেশি আর ফার্মি। দেশি ফার্ম। এগুলোই তো আস্তে আস্তে বড় হয়ে উইটের ভিতরে আসছে না? ওই যে, হবে। আচ্ছা ওই যে কবুতর উঠতেছে। ওয়াও। তাছাড়া আমার এখানে কিছু বাচ্চা আছে যেগুলো হচ্ছে আপনার সহজে দেখা যায় না, লাল ফার্মি। ফার্মি নচরে দেখা যায় সাদা আর কালো, কিন্তু আমার কাছে কিছু বাচ্চা আছে হচ্ছে লাল আর কালো। লাল আর কালো আছে মিক্স। কই ওগুলো? এগুলো হচ্ছে ভিতরে এখানে। আচ্ছা থাক, ধরা দরকার নেই, না পারলে দরকার নাই। ওই যে এখানে আছে লাল আছে, এই যে এর সামনে আসছে, দেখা যায় কিনা যায় না। আচ্ছা, তো ধরে আমি একটা ধরে দেখাবো। আটা দেখা। এখানে আরো আছে, আরো দেশি মুরগি দুটো আছে। এখানে দেশি মুরগি দুটো আছে। এগুলো দেশি না? এগুলো দেশি। এগুলো বয়স 3.5 মাস। 3.5 মাস বয়স। এবার কি দেখবো, কবুতর দেখবো না পাখি দেখবো? আর পাখি দেখতে পারেন, কবুতরও আছে। প্রথমে পাখি দিয়ে শুরু করি। আমার এখানে প্রথমে আছে এগুলো 5 জায়গা। এগুলো 5 জায়গা। তাছাড়া এখানেও আছে এগুলো। এগুলো হচ্ছে এগুলো ব্রিডিং এর জন্য রেডি। এগুলো কি কি পাখি? বাজরিকা? বাজরিকা। এখানে বাজরিকার মতো কয়েকটা মিউটেশন আছে। একটা সিডাব্লিউ পাইট আছে, ক্লাসিক আছে, ডম পাইট আছে। এখানের মধ্যে একটা মিউটেশন আছে এখানে। আর আপনি যদি এখানে দেখেন, এগুলো বলে লুটিনো। লুটিনো? হ্যাঁ, লুটিনো। এগুলো হচ্ছে সিডাব্লিউ পাইট। ও, এই একটা পাখি। ওর পেয়ারও আছে সেম কালার হলুদ। হ্যাঁ, আর এটা আবার একটা। এটা সিডাব্লিউ পাইট। এগুলোর প্রাইস কেমন? এগুলো প্রাইস হচ্ছে আপনার জোড়া নেয় 1000 টাকা, 1100 টাকা এরকম। আর এগুলো?
এগুলোর মধ্যে এই যে এই যেটা লেখা আছে দম পাইট আর সিডাব্লিউ পাইট, এগুলো এক পিস করে আপনার 8,000 থেকে 11,000 টাকা। 1000 থেকে 1100 টাকা। আর just একটা। একটা জোড়া না, আর এগুলো কি সেম? এটা দেখেন, এটা কাটিয়ে আচ্ছা, ওইটা এটা যেটা কাটিয়ে দিলাম। হ্যাঁ, আমার লাভবার্ড আছে, লাভবার্ডের বাচ্চাও আছে আমার কাছে। ও এগুলো হচ্ছে মা বাবা। এই যে এখানে একটা আছে, এটা এই যে লুকো কামড় দেয়। কামড় দেয়, হ্যাঁ কামড় দেয়। এগুলা প্যারেন্টস আর বাচ্চা, এখানে বাচ্চা আছে ওদের। এখানে হ্যাঁ, আমি বাচ্চাগুলো দেখাই আমার আপনাদের। এখানেই আছে না আবার? আমার এখানে করা বাচ্চা, এই যে বাচ্চা। ওয়াও, এগুলার জোড়া কত হয়? এগুলা লাভবার্ডের এটা হচ্ছে র্যাকেট রুটিনের একটা ডাপা লাইন, এটার মিউটেশন। এগুলা এক জোড়া পাখি যদি আপনি অ্যাডাল্ট নিতে চান তাহলে এগুলো এক জোড়া পাখি হচ্ছে আপনার 6,000 টাকার মতো পড়ে। 6000 টাকা। এছাড়া আমার কাছে আরো পাখি আছে, এগুলো হচ্ছে ফিমেল, এগুলো হচ্ছে ব্রিডিং এর পর রেস্টে দেওয়া পাখি। কেননা প্রত্যেকটা পাখি যেমন মানুষের একবার বাচ্চা দেওয়ার পর রেস্টে যায়, কারণ প্রত্যেকটা পাখি বা পশু এটার নাম কি? এগুলো হচ্ছে একটা দুইটা রেইনবো। এগুলো হ্যাঁ, এগুলো রেইনবো। আর এখানে কিছু বাচ্চা আছে, এগুলো হচ্ছে রিসেন্ট বাচ্চা। আপনাদের যদি দেখায়, এগুলো হচ্ছে এই বাচ্চাটা দেখেন, এটা হচ্ছে পাশে ফুল আছে। ও পাকা ফুল। এটা আমাদের জাপানিজ বাজিস। এটা ফুলের কারণে মাথায় একটা ফুল আছে। মাথায় তো ফুল। হ্যাঁ, ও বাবা, তো এগুলার এটার নাম কি মানে? জাপানিজ। জাপানিজ। হ্যাঁ। এটার পিস নাকি জোড়া হিসেবে বিক্রি হয়? এগুলো পিসও সেল হয়, জোড়াও সেল হয়, আপনার মিডিয়ামের উপর ডিপেন্ড করে। এদিকে পাখি এদিকে আছে, এগুলো হচ্ছে ব্রিডিং এর জন্য দেওয়া। এদিকে আছে ব্রিডিং এর জন্য। এটাও তো ওই যে এগুলো হচ্ছে দম পাইট। এই একটা হচ্ছে ডম পাইট, এটা হচ্ছে ক্লাসিক। আর এগুলো হচ্ছে রেইনবো। এগুলো হচ্ছে রেইনবো। এগুলো শুধু ব্রিডিং এর জন্য রাখছো? হ্যাঁ, ব্রিডিং এর জন্য। এগুলো ব্রিডিং এর, জাস্ট এগুলোকে একবার ব্রিডিং এ দেওয়ার পরে আমি রেস্টে দিই। এই যে ব্রিডিং এর যাচ্ছ। আর ও একা কেন? ও একা, ওর কারণ কি আমি রেস্টে দিছি। ওর একটা বাচ্চাও আছে এখানে, এই যে বাচ্চা খাবারের মধ্যে বসে আছে। এই যে বাচ্চা, ও তো ছোট। ও ছোট এখনো। এটা মা না? এটা মা। বাচ্চা টেকে নেবে আর কি। হ্যাঁ, এদিকে কি কবুতর? যে কবুতর, এখন কবুতর দেখবো। আমার এখানে প্রথমে আছে খাঁচায় আছে, এটা বিউটি হোমা। বিউটি হোমা। আচ্ছা আচ্ছা। এটা বিশেষত নাকের কারণে। এগুলার জোড়া পড়ে কত? এগুলো জোড়া 140-50 টাকা জোড়া ছিল, কিন্তু বর্তমানে এসে কবুতরের দাম কমে যাওয়ার কারণে এগুলো এখন জোড়া পড়ে 1,500 থেকে 2,000 টাকা, 2,500 টাকা। ও মা, তো অনেক কম। এটা কি? এটা নাম হচ্ছে রেসার হোমা। ওগুলো বাচ্চাও আছে এগুলা নিচে। হ্যাঁ, এগুলো দিয়ে সাধারণত রেস করানো হয়। রেস ধরেন আপনি এক জায়গায় কবুতর ছাড়লেন, তারপর কবুতর আপনার কাছে কে আগে আসতে পারে, সাধারণত এগুলো দিয়ে রেস করা হয়। এগুলোকে বলে রেসার হোমা। এই সাইডে কবুতর আছে আমাদের কাছে। ও এই যে ভিতরে আছে। এগুলো কি কবুতর বলে? এটা একটা হচ্ছে মাঝে হচ্ছে সোনি আর নর হচ্ছে গিরেবাজ। এগুলো হচ্ছে দেশি কবুতর, বাচ্চাও আছে। ওই যে বাচ্চা লটকেছে না? এগুলো দেশি, এটা গিরেবাজ। এটা গৃহবাস। হ্যাঁ, এগুলো দেশি না, এটা হচ্ছে আপনার, এটা কাজি বলে এটাকে। এটা হচ্ছে চুল্লি, আর এটা কাজি। এগুলা এটা আছে এখানে। এখানে আছে। এখানে আছে, এখানে দেখা যায়। ও নিচেও আছে। নিচেও আছে। ওয়াও, এটা কি গৃহবাস? না, এটা হচ্ছে গিরেবাজ, এটাকে বলা হয় গড়া। আসলে আমরা আপনাদের ঠিক দেখাতে পারতেছি না। ইয়া নামছে, ডিমও দিছে এখানে। এই যে ডিমও দিছে। এই একটা কবুতর ওখানে বাচ্চা না। মানে সন্ধ্যা হয়ে আসতেছে, তো এর জন্য আসলে আপনাদেরকে বের করে দেখাইতে পারলাম না। ওই এখানে তো আবার মানে মোটামুটি মেডিসিনের কোনো মেডিসিন, প্রত্যেকটা পাখি পোশাকের জন্য মেডিসিন প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা। ও এই যে সব ইয়াগুলো সব তো তোমার মোটামুটি পুরো সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছো? হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান আছে? একটা হচ্ছে আমি আরো কিছু তার মুরগি আনবো, যেগুলো মানে ও এখানে তো গাছ আছে কিছু না? এটাও আম গাছ। এটা হচ্ছে আপনার বাড়ি ফুল গাছ। হ্যাঁ, আচ্ছা। আরেকটা প্ল্যান আছে হচ্ছে আমি এখানে আরেকটা গরম মুরগির জন্য 2 তলা করে, এখান থেকে ওই যে ওটুক পর্যন্ত পুরোটা, এখানে আমি অন্য ফ্যান্সি মুরগিগুলো আনার চেষ্টা করবো। তো তাহলে কি গাছ সরাই ফেলবা? গাছ কিছু সরাবো বলতে আমি আমার ওইদিকে নিয়ে যাবো গাছ। ওই সাইডে ওই পাশে নিয়ে যাবা, আর এই সাইডে শুধু মুরগি থাকবে? হ্যাঁ, মুরগি। গাছও থাকবে, গাছ আপনার এই যে এগুলো গাছ থাকবে, এখানে একটা গাছ থাকবে, জাস্ট ওই পাশে হবে, যাতে এদিকে মানে গাছ বেশি থাকবে এদিকে। এখন তোমার বক্তব্যকে যদি কেউ উদ্যোক্তা করতে চায় বা এটার সুফল বা কোনো ইয়ে আছে কি না? অবশ্যই, আসলে আমরা সবাই বসে করা,
কিন্তু আপনি সবকে সবগুলো দিয়ে করতে পারবেন না, ঠিক আছে? শখের তোলা কোটি টাকা কথা হ্যাঁ, আছে না? হ্যাঁ ওইটাই আর কি। তো আপনি যদি উদ্যোক্তা হন, ঠিক আছে, আপনি পারবেন, কেন পারবেন না? বর্তমানে এমন আছে আপনি মুরগি করে সে অনেক টাকার মালিক হচ্ছে। উদ্যোক্তা হওয়াটা, আপনি একজন চাকরি করার থেকে আপনি উদ্যোক্তা হওয়াটা অনেক বেশি ভালো। আপুদুল্লাহ ভাই কিছু বলে না যে পড়াশোনার ইয়া করতে এগুলো করতেছো? পড়াশোনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমাকে সাহায্য করে। ও, কেননা আপুদুল্লাহ ভাই সবসময় আরো টাকা এই হয় না। পড়াশোনার জন্য আমার থেকে সদরে চট্টগ্রাম শহরে যেতে হয়। তো যার কারণে আমি না থাকলে এগুলো আমার মধ্যে দেখাশোনা করে। ও, আপু হেল্প করে তোমার? হ্যাঁ। ও, তো দর্শক আম্মু থাকার কারণে আমি এগুলো করতে পারি, আম্মু না থাকলে আমার এগুলো করতে করা হতো না। করতে খবর হয়ে যেত তোমার কোন পড়বা না ইয়া করবা। আবার তুমি তো ভালো একটাই সাবজেক্ট নিয়ে মনে হ্যাঁ, আমি পড়তেছো, কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছো হ্যাঁ, আমার অবশ্যই দিকে এখন আমি শেষ, আমি গ্রাজুয়েট হয়ে যাচ্ছি বিএসসি। বিএসসি তে। তো দেখলেন আসলে আপনারা আসলে চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। এই যে আমার ভাগিনা তানভীর দেখেন, ও শুরুতে ছোট দিয়ে শুরু করছিল, আজকে দেখেন মোটামুটি কত ভালো ইয়াতে আছে, শখের বসে করা আর কি। তো যার যার ভালো লাগবে, যদি কেউ চান এভাবে করতে, ইনশাল্লাহ করতে পারবেন। ছাদের উপর এরকমের করতে চাইলে করতে পারবেন। খুব ভালো লাগলো আমার, আসলে আমার ইচ্ছা আছে এরকম করার, তবে দেখি আল্লাহ পাক কী করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।